ঈশ পরিষদ সবচেয়ে ছোট পরিষদ যেটি আমাদের ভারতীয় সংস্কৃতিতে দর্শনে আছে, তার প্রথম শ্লোকটি দিয়ে ঈশা ব্যাস মিদন সর্ব যৎকিঞ্চৎ জগতান জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃহ কস্য সিদ্ধ নাম। এই শ্লোকে একটা শব্দ আছে মা গৃহ কস্য সিদ্ধ নাম এবং তেন ত্যক্তেন ভুঞ্জিথা। তেন ত্যক্তেন ভুঞ্জিথা অর্থাৎ ত্যাগের মধ্যে দিয়ে ভোগ করতে হয়। ত্যাগের মধ্যে দিয়ে কি ভোগ করা সম্ভব? ত্যাগ করে কি সেটাকে সেলিব্রেট করা সম্ভব? অবশ্যই সম্ভব। আমরা অনেকে রক্তদান করি, অনেকে মরণোত্তর দেহদানের অঙ্গীকার গ্রহণ করি। আজকে শিক্ষক দিবসে আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়া এবং একজন প্রাক্তন ছাত্রী, একজন সহকারী মহিলা, তারা তিনজন কিন্তু এই শিক্ষায় আমাদের সবাইকে দিলেন। শুধুমাত্র বইয়ের পাতায় কিন্তু শিক্ষা বিদ্যা অর্জন হয় না, শিক্ষা লেখা থাকে না। আমাদের প্রথম শিক্ষক আমাদের মা এবং আমাদের বাবা, যারা আমাদের হাঁটতে চলতে শিখিয়েছে এবং শিখিয়েছে কিভাবে বিদ্যালয়ে যাওয়ার মতো করে তুলতে হয়। নেপোলিয়ন বোনাপার্টের নাম তোমরা শুনে থাকবে। তিনি বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। এই বিদ্যালয় মায়েদের তৈরি করার একটি আতুল ঘর, যেখান থেকে শিক্ষিত মায়েরা তৈরি হয় এবং শিক্ষিত সমাজ তৈরি হয়। ধন্যবাদ জানাবো বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়াকে এবং অপর দুইজন মহিলা, একজন প্রাক্তন ছাত্রী এবং আরেকজন মহিলা, যারা আজকে চুল দান করলেন। কেন চুল দান করলেন? কারণ ক্যান্সার রোগের যখন ট্রিটমেন্ট হয় তখন কেমোথেরাপি, রেডিওথেরাপি এসব থেরাপি দিতে হয়। সেই থেরাপির জন্য মানুষের মাথার চুল, গায়ের লোম সব পড়ে যায়। তো ছেলেদের ক্ষেত্রে তো আমরা টাক করা দেখতে অভ্যস্ত, কিন্তু মেয়েদেরকে আমরা কখনোই চুল ছাড়া দেখতে অভ্যস্ত নই। তো মেয়েদের যখন এরকম সব চুল উঠে যায় দেখতে খুবই খারাপ লাগে। সেই জন্য মেয়েদের পরচুলা ব্যবহার করতে হয়। সেই পরচুলা বানানোর জন্যে মানুষের মাথার চুল খুব প্রয়োজন হয়। আমাদের ঘাটাল মহকুমাতে আমরা প্রায় 150-এরও বেশি চুলদান করিয়েছি। আজকে বিকালেও চুলদান কর্মসূচি আছে। ক্লাস 3-র বাচ্চাও চুল দিয়েছে, ক্লাস 6-এর একটি মেয়ে, ক্লাস 3-র একটি মেয়ে, এরকম অনেকে চুলদান করেছে। এই ছেলেরাও চুলদান করেছে। পূর্ব মেদিনীপুরে আমাদের মৌসুম মজুমদার, যিনি মেদিনীপুর পুলিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, তার উদ্যোগেই প্রথম এই চুলদান শুরু হয়েছিল আমাদের এই মেদিনীপুরে। এবং আমি একটি ক্যাম্পে গেছিলাম, একটি ছেলেও সেখানে চুলদান করেছেন। এই শর্তে, এই জন্যে চুলদান করেছেন কারণ সে তার দেখেছে তার মায়ের ক্যান্সার হয়েছিল এবং সব চুল উঠে গিয়েছিল। তখন থেকে সে শপথ গ্রহণ করেছিল যে চুল আর কাটবে না। এই চুলটা বাড়িয়েছিল চুল দান করার জন্যেই। এরকমও কিন্তু নজির আমাদের এই জেলাতে আছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই তিনজন মহিষী মহিলাকে, যারা আজকে প্রমাণ করলেন শুধুমাত্র পাঠ্য বইয়ের মাধ্যমে পাঠদান সম্পন্ন হয় না, সমাজকেও কিছু শেখানোর প্রয়োজন এবং ছাত্রছাত্রীদের আরও বেশি কিছু শেখানো প্রয়োজন, যে আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা সমাজকে আরও বেশি কিছু দিতে পারে। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এইভাবেই পলি পাহাড়ি মহাশয় এবং তার সহযোগীরা সমাজকে শিখিয়ে চলুন এবং এই বিদ্যালয়ের অঙ্গন থেকেও এই শিক্ষা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ুন। নমস্কার।